খুশি কথা কৃষি আমাদের সম্মান। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে বসে যেখানে বসে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলকে জানাই এমবিটেন কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমরা চলে আসছি ঝালকাঠির পূর্ব তারলি আব্দুল করিম চাচার বাণিজ্যিক একটি ডেয়ারি ফার্মে। আজকে আমরা করিম চাচার নিকট থেকে জানার চেষ্টা করব আসলে করিম চাচা কিভাবে এই ডেয়ারি ফার্মটি পরিচালনা করেন এবং ডেয়ারি ফার্মের আয় ব্যয় সুবিধা অসুবিধা সব টুকিটাকি সকল বিষয়। আর এই পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি মানিক বিশ্বাস, ক্যামেরা রয়েছে ছোট ভাই রিয়া। করিম চাচা, এমবিটেন কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি। কাকা, আপনি এই ডেয়ারি ফার্মের উদ্যোগটা আসলে আপনার ভিতর কেন আসলে, এটা আমরা একটু সর্বপ্রথম জানতে চাই। প্রথম আসছি যে বেকার মানুষ কি করব, জমি জমার কাজ করি আর কোনো আগাইতে পারছি না, যে ডেয়ারি ফার্ম করতে পারি কিনা, এই দিনে এই কাজ এই যে শুরু করলাম। আচ্ছা, এটা কবে নাগাদ শুরু করেছেন? 2022 সালে। 2022 সালে প্রথম ওই দুইটা গরু কিনছি। প্রথমে দুটা করে কিনছেন? আর এটা 2022 সালে শুরু? জি। তো বর্তমানে এখন কটা গরু আছে? 2022 সালে গরু কিনছি, আর গত বছর এইটা কিনছি। গত বছর? আরগুলো এই গরুর বাচ্চা, আর যেগুলো রয়েছে এগুলো হলো এই গরুর বাচ্চা, এই গরুরই বাচ্চা। আর তো এখন বর্তমানে কটা আছে আপনি ডেয়ারি ফার্মে? মোট ওই বাচ্চাদের নিয়ে 10টা আছে। মোট এই মুহূর্তে 10টা। জি। তো আমরা একটু জানবো যে এই আপনি ডেয়ারি ফার্ম কি আপনি নিজেই পরিচালনা? সম্পূর্ণ নিজেই পরিচালনা। সম্পূর্ণ নিজে পরিচালনা। আচ্ছা, এই বয়সে মানে আপনি তো এখন অনেক বয়স হয়ে গেছে, এই বয়সে আসলে পরিচালনা করতে কষ্ট? বয়স বলতে 55 বছর হয়েছে। 55 বছর হয়েছে। আচ্ছা, এই বয়সে পরিচালনা করতে একটু কষ্ট হয় কি? সামান্য একটু কষ্ট হবেই। সামান্য একটু কষ্ট হয়। আসলে আপনার ফ্যামিলি যারা রয়েছে তারাও কি আপনাকে সাহায্য? হ্যাঁ, ছোট ভাই এই যে বিদেশ চলে যাবে, বিদেশ যাবে। ছোট ভাইও আপনাকে কাজে সাহায্য? জি জি। মানে দুই ভাই মিলে আর কি পরিচালনা করে। আসলে আপনার এই ডেয়ারি ফার্মটা আরো প্রসারিত করা, বড় করার ইচ্ছা আছে কিনা? হ্যাঁ, বড় করার ইচ্ছে আছে। দেখি কোরবানির আগে কিছু বলদ বছর ব্যবহার চিন্তা ভাবনা আছে, টাকা পয়সা সংগ্রহ করতে পারি তাহলে। মানে আগামী কোরবানির আগে আসলে মাংসের কিছু গরু তৈরি করতে চান? মাংসের জন্য কিছু গরু তৈরি করতে চান? তো আপনি এই যে খামারটা আমরা দাঁড়িয়ে আছি, এই খামারে আসলে কত গরু পালা ধারণ ক্ষমতা রয়েছে? 30টা গরু পালা যাবে। 30টা গরু ধারণ ক্ষমতা রয়েছে। এই মুহূর্তে শুধু রয়েছে 10টা, তাও সবই গাভী, মাংসের গরু নাই এখন। তো আপনি চাচ্ছেন যে আগামী কোরবানির আগে মাংসের গরু আনা। তো এই গাভী থেকে এই যে 2022 সালে 2022 সালে শুরু করেছেন, এখন 2025। তো এই যে 3 বছর ডেয়ারি ফার্মে আসলে কি মনে হচ্ছে? আসলে ডেয়ারি ফার্ম করে কি একটা লাভ আছে? লস নাই। লাভ আছে, লাভই আছে, লস নাই। লাভ আছে, লস নাই। যেহেতু নিজের হাতে সবকিছু করি, তো কোনো বাইরের লোক দিয়ে বা কাজের লোক দিয়ে কোনো কাজ করাই না, তো আমি নিজেই করেন। আসলে আপনি কিভাবে লালন পালন করতেছেন গাভীগুলাকে? মানে সকালে আইসা কি ধরনের পরিচর্যা করতে হয়? প্রথম সকালে আইসা এদের যে মলটা আছে, মলটা ফালাই দেয়। এরপর গরুগুলার ধোয়াই, মানে গোসল করাই। গোসল করানো হয়? গোসল করাইয়া এরপর যে গাভী দুধ হয়, দুধটা ধোয়াই। এটা কটা নাগাদ গোসল টোসল করানো? এটা ওই সকাল 6টায় ঢুকি। সকাল 6টায় আসতে? 6টায় আসছে। সকাল 6টায় আসতে হয়। 6টার পর আইসা এটা পরিষ্কার করে গোসল টোসল করা, 8টা 8:30টার মধ্যে এটা কমপ্লিট করা হয়। এরপর গরুর মানে যে গাভীগুলো দুধ দিচ্ছে এটা কয়টা নাগাদ ধোয়াচ্ছেন? ওই তো 7টার মধ্যে 8টার মধ্যে সবকিছু 8টার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। খাবারটা কখন দিচ্ছেন? ওই গোসল করাইয়া দুই ভাই, তো এক ভাই খাবারের ব্যবস্থা করি, এক ভাই গরু গাভী ধোয়ায়। গাভী ধোয়াইতে থাকে। দুধটা কোথায়? ঝালকাঠি নিয়ে বিক্রি করি। ঝালকাঠির কোথায় বিক্রি? ওটা এমনি হাতে কাটে বিক্রি করি। মানে বাজারে নিয়ে যে দাঁড়াইয়েই বিক্রি করে দিচ্ছি। তো এখন বর্তমানে কত করে সেল করতেছেন? 90 টাকা বিক্রি, 100 টাকা বিক্রি। 90 টাকা, 90 100 এরকম সেল হচ্ছে বর্তমান মার্কেটে। তো 90-100 টাকা সেল করলে আসলে হাতে কাটে মিষ্টি দোকানে দিলে 70 টাকা দেয়। 70 টাকা দেয়। তো হাতে কাটে সেল করলেই মনে হয় একটু ভালো হয়। তো বর্তমানে কতটুকু দুধ নামছে আপনার খামার থেকে? বর্তমানে এখন ওই গরুটা একটু অসুস্থ, এই যে পিছনে যে আমাদের কালো গাভী, তো দুধ কতটুকু পাচ্ছেন এখন? এখন তো কম হয়, তো এখন 15 থেকে 16 কেজি হয়। 15 থেকে 16 কেজির মতো। কয়টা গাভী এই মুহূর্তে দুধ? 4টায় দুধ। ওইটা অসুস্থ কারণে দুধের হারটা কমে গেছে। বিষয় প্রায় 24-25 চিহ্ন যায়। তো এখন যে পরিমাণ মানে
টাকা দুধ প্রতিদিন চলতেছেন, সেই টাকা থেকে কি খাবার খাবার কষ্ট হয়, একটু কষ্ট হয়? হইতেছে না। মানে যত টাকার খাবার প্রয়োজন, যেহেতু মাত্র 4টা গাভী দুধ দিচ্ছে, তাও একটু কম হচ্ছে। যেহেতু অনেক জায়গায় 4টা গাভী প্রায় 25, 30, 40 লিটার দুধও মানে 4টা গাভী থেকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার গাভীগুলো একটু কম দুধ দিচ্ছে। আসলে এর জন্য কি আপনি কোনো প্রতিকার করছেন কিনা, যে কেন কম দেখাইছে, চিকিৎসা চলতেছে। চিকিৎসা চলতেছে? খাবার দাবার বাড়ালে কি আসলে গাভী দুধ বেশি দিতে পারে? হ্যাঁ, ওইটা যে অসুস্থ, ওইটা তো বাড়বে, সুস্থ হলে দুধ বাড়বোটা, দুধ বাড়বে। আসলে আপনি আর এগুলো তো এইটাও মানে 2 মাস হয়ে গেছে বর্ষে, ওইটাও 3 মাস হয়ে গেছে, গাভীর হয়ে গেছে, গাভী হয়ে গেছে, এটা দুইটা গাভী হয়ে গেছে, আর ওইটা তো গাভী হয় না এখন পর্যন্ত, আর এই 9 বছর ওটা গাভী হয়েছে। আসলে গরুকে যে খাবার দিচ্ছেন তার সাথে কাঁচা ঘাস দিচ্ছেন? কাঁচা ঘাস এখন বর্তমান নাই, কাঁচা ঘাস লাগাবো, ওই জায়গা আছে, জায়গা ঠিক করা হচ্ছে, কাঁচা ঘাসের কাঁচা ঘাস করার পরে কাঁচা ঘাস খাবেন। এর আগে কি কাঁচা ঘাস দিছিলেন? না না, কোন কাঁচা ঘাস এখন তো পর্যন্ত আপনার গাভীকে কাঁচা ঘাস খাওয়ান না। তো আমরা যতটা জানি যে আসলে গাভীকে কাঁচা ঘাসটা দিলে দুধের পরিমাণটা বাড়ে, তো সেই ক্ষেত্রে যদি আপনি একটু নজরদারি করেন বা একটু চেষ্টা করেন, তাহলে কিন্তু আসলে আমার মনে হয় একটু ভালো মুনাফা পাইতে পারে। যে গাভীকে যদি একটু কাঁচা ঘাস খাওয়ানো হয়, কাঁচা ঘাস থাকলে তো আপনার ওই যে খড়টা, যে এখন বর্তমানে খড়ের দাম তো খুব বেশি, না খড়ের দাম তো অনেক বেশি, তাহলে কাঁচা ঘাস থাকলে তো অনেক দাম কমিয়ে দেবে, খড়টা লাগবে না, অনেক কম লাগবে, অনেক কম লাগবে। কাঁচা ঘাসটা দিলে যে পরিমাণ আমরা প্রোটিনটাও পাচ্ছে গরু, আবার আমাদেরকে ফিডব্যাক মানে দুধটাও একটু ভালো দিচ্ছে, আবার আপনি এই যে খড়ে যে ইনভেস্টটা করতেছেন প্রচুর পরিমাণ টাকা যাচ্ছে, সেটাও কিন্তু অনেকটা কমিয়ে যাবে। তো ধন্যবাদ কাকা, আপনার অনেক মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন, ধন্যবাদ আপনাদের, আপনার খামারের সকল গরুগুলো ভালো থাক, এটাই আমাদের প্রত্যাশা। প্রিয় দর্শক, দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্ত।